রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের চিঠি ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার নিন্দা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে এবার ইরানের পক্ষ থেকে। আর ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে কিন্তু আমেরিকা হামলা চালিয়েছে, তার নিন্দা এবার করল পাকিস্তান। ইরানের 3টি পরমাণু কেন্দ্রের হামলার নিন্দা এবার ইসলামাবাদ। আমেরিকার এয়ার স্ট্রাইকের নিন্দায় ওমানও উত্তেজনা কমানোর আবেদন জানানো হচ্ছে। সরাসরি নিউজ রুমে চলে যাবো, আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, যে পরিস্থিতি, যেভাবে আমেরিকা এবার এই যুদ্ধের মধ্যে ঢুকে পড়লো, তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হলো, পরমাণু সম্পৃক্তিকরণ রুখতে চাইছে আমেরিকা, এটা তো স্পষ্ট। একই সঙ্গে হুঁশিয়ারি দিচ্ছেন যে ট্রাম্প এবার ইরান শান্তি মানতে বাধ্য হবে, কিন্তু আদৌ কি তাই, নাকি পরিস্থিতি বরং আরো ঘোরালো হচ্ছে? একদমই তাই, পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে, জটিল হচ্ছে এবং এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেখানে যুদ্ধ হয়তো আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে পারে। এবং এখন সম্মুখ সমর, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের পাশে আমেরিকা, এই পরিষ্কার প্রত্যক্ষভাবে দাঁড়িয়ে যাওয়ায় একটা অন্য রকমের সমীকরণ কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে। দেখার বিষয়, ইরানের পাশে যে রাশিয়া এবং চীন, যাদের দাঁড়ানোর কথা নিয়ে জল্পনা চলছিল, তারা দাঁড়ায় কিনা। তাহলে ওয়ার্ল্ড পাওয়ার, অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন, এই ওয়ার্ল্ড পাওয়াররা ইরান ইসরায়েলের এই যুদ্ধের মাঝে জড়িয়ে যদি যায় প্রত্যক্ষভাবে, তাহলে কিন্তু এটা একটা অন্য আকার ধারণ করতে পারে। দ্বিতীয়ত, এই ইরানের প্রতি আচমকা ইসরায়েলের আক্রমণ কেন, তা নিয়ে একটা জল্পনা ছিল, বিতর্ক ছিল। তারপরে আমেরিকার একের পর এক ট্রাম্পের তরফ থেকে কখনো হুঁশিয়ারি, কখনো সাবধানবাণী, কখনো হুমকি, এগুলো আসছিল। এবার প্রত্যক্ষভাবে ট্রাম্প আমেরিকাকে দিয়ে আক্রমণ করলো ইরানের ওপরে। মূল বিষয় ইরানের পরমাণু ভান্ডার, অর্থাৎ ইরানের যে পরমাণু অস্ত্র আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেগুলো ধ্বংস করা। ইরান পরমাণু অস্ত্র তৈরির যে ইউরেনিয়ামের ভান্ডার তৈরি করেছে বা সংরক্ষিত রেখেছে, সেইটাকে ধ্বংস করা। ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া যাবে না, এইটা আমেরিকার এক এবং একমাত্র এজেন্ডা। এবং সেই জায়গা থেকে ইরান এই পরমাণু শক্তিধর হবে না, এই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি নয়, মাথা নিচু করতে রাজি নয়, সমঝোতায় যেতে রাজি নয়। তার জন্য আক্রমণ যেটা করা হয়েছে আমেরিকার তরফে, যেটা সমর বিশেষজ্ঞরা বলছেন যে B-2 বিমান, যেটা দেখা যায় না, র্যাডারে ধরা পড়ে না, সেই বিমান আমেরিকার কাছে আছে। সেই বিমানে করে বাংকার ব্লাস্টার বোমা নিয়ে গিয়ে ইরানের 3টে পরমাণু শক্তি রয়েছে যেখানে, ভান্ডার রয়েছে যেখানে, বা ইউরেনিয়াম রয়েছে যেখানে, ফোর্দো বলে যে মূল এলাকা, পাহাড়ে চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা এবং মাটির গভীরে সেই ইউরেনিয়ামের ভান্ডার এবং পরমাণু অস্ত্র যদি তা থেকে তৈরি করে থাকে সেগুলো রয়েছে বলে খবর। সেই জায়গায় এই বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে এবং সেটা B-2 বিমানে করে ফেলা হয়েছে। এই B-2 বিমান কোনো র্যাডারে ধরা পড়ে না, এটা অদৃশ্য থাকে, এর গায়ে সেন্সার লেগে ফিরে চলে যায়, অর্থাৎ এটাকে ডিটেক্ট করা যায় না। এটা যে আসছে কোনো ডিটেক্ট করা যাবে সেইটা করা যায় না। এই অত্যাধুনিক প্রযুক্তির বিমান আমেরিকার কাছে আছে, যে কারণে ট্রাম্প বারবার বলছিল যে গভীরে গিয়ে, বাংকারের ভেতরে গিয়ে আক্রমণ আমেরিকাই করতে পারবে। সেটা করে আমেরিকা আজকে প্রত্যক্ষভাবে এই যুদ্ধের মধ্যে ঢুকে পড়ল। এখন তারপরে ইরান আবার ইসরায়েলের ওপরে প্রত্যাঘাত হেরেছে। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। ইসরায়েল দাবি করছে তারা সেই সব ক্ষেপণাস্ত্র আকাশপথেই ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে। সামগ্রিকভাবে গোটা বিষয়টা একটা যুদ্ধের তীব্রতার দিকে চলে যাচ্ছে এবং দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু সেই ক্ষয়ক্ষতি কি হচ্ছে তা প্রকাশ্যে আসছে না। এখন দেখার বিষয় ইরান কি করে, এর পরবর্তী পদক্ষেপ কি হয়। আমেরিকা আজকে যে অ্যাটাক করেছে সেই অ্যাটাক কন্টিনিউ করে কিনা, অর্থাৎ সেটার কোনো ধারাবাহিকতা থাকে কিনা, এবং ইসরায়েল ইরানের মধ্যে কোথাও কোনো আলোচনার অবকাশ থাকে কিনা। আলোচনার যতক্ষণ না অবকাশ বা সম্ভাবনা তৈরি হচ্ছে, কোথাও কোনো প্রস্তাব যতক্ষণ না আসছে, ততক্ষণ কিন্তু এই যুদ্ধের তীব্রতা কমবে বলে মনে হচ্ছে না। এটা ক্রমশ এসকালেট করছে এবং সেটাই কিন্তু ভয়ের। এই ভয়টা তৈরি হচ্ছে কারণ আমরা দেখেছিলাম এর আগে ইউক্রেনে এবং রাশিয়ার যুদ্ধ, তা আজও চলছে, ক্রমাগত ধিকি ধিকি আঁচ তার রয়েছে।
এই ইরান ইসরায়েলের যুদ্ধ এমন একটা দিকে চলছে যে এত তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং আমেরিকার প্রত্যক্ষভাবে অংশ নেওয়ার ফলে এটা কিন্তু একটা অন্য মাত্রা পেয়েছে। এখন অন্য ওয়ার্ল্ড পাওয়ারগুলো কি করবে, কেউ এদের মধ্যে সমঝোতার প্রস্তাব আনবে কিনা, কোনো তৃতীয় দেশ কিংবা রাষ্ট্রসংঘ তারা ইন্টারভেন করবে কিনা, এই প্রশ্নগুলো এখন বড় হয়ে দাঁড়াচ্ছে। একেবারে রাধস